করতে হবে। সৌদি আরবে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফিকহি একাডেমি রয়েছে, আল মাজমাউল ফিকহি আল ইসলামী। এখানে সিঙ্গাপুর থেকে একটি ফতোয়া এসেছিল স্বামী স্ত্রীর ধর্ম ভিন্ন ভিন্ন হওয়া সম্পর্কে। মুসলিম মহিলারা সিঙ্গাপুরে কাফেরকে বিবাহ করে দিত, কাফের সাথে বিবাহ বসে যেত, অথবা কাফের মুশরিককে মুসলিম পুরুষরা বিবাহ করে রাখতো। এইরকম যেখানে কাফেরদের মেজরিটি রয়েছে, অমুসলিম মেজরিটি রয়েছে, সেখানে এই ধরনের, আর বিশেষ করে অবাধ মেলামেশা থাকলে, এক কলকারখানায় কাজ করে, অবাধ মেলামেশা দেখা সাক্ষাৎ করে, আর সেখানে এইরকম হওয়াটা স্বাভাবিক। এই জন্যই কাফেরদের পরিবেশে, অমুসলিম পরিবেশে মুসলিমদের বসবাস করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন। এরকমটাই হয়তো তখন সেখান থেকে ফতোয়া এসেছিল এখানে ফতোয়া বোর্ডে জিজ্ঞাসার জন্য। তার উত্তরে তারা যা লিখেছেন, বিষয়বস্তু হচ্ছে যে হুকম তাজাউজিল কাফির বিল মুসলিমা, কাফের কোন পুরুষের মুসলিম নারীকে বিবাহ করার হুকুম, ওয়া তাজাউজুল মুসলিম আবিল কাফিরা, আর কোন মুসলিম পুরুষের কাফের মুশরিকা মেয়েকে বিবাহ করার হুকুম। এরকম কি? এই মর্মে বলছেন যে ফাইনাল মাজলিসা ইউকাররিরু বিল ইজমা মা ইয়ালি, ফিকহি একাডেমি যার হেড অফিস মক্কাতুল মুকাররমায় এক মত হয়ে যে ফতোয়া দিয়েছেন, যে ফতোয়া পাশ করেছেন, তা হচ্ছে প্রথমত আন্না তাজাওয়াজাল কাফির লিল মুসলিমাতি হারাম, কোন কাফের পুরুষের জন্য মুসলিম মেয়ের বিবাহ হারাম। অর্থাৎ কাফের তো আর হারাম হালাল মানে না, মুসলিম মেয়ের কোন কাফেরের সাথে বিবাহে বসা তার জন্য হারাম, তার অভিভাবকের জন্য হারাম, তার মা বাবার জন্য হারাম, তার আত্মীয় স্বজনদের জন্য হারাম, যে কোনো রকম সহযোগিতা করবে এই ক্ষেত্রে, বরং বাধা প্রদান করবে। শাসক গোষ্ঠীর জন্য হারাম, মুসলিম শাসক বলছে বিবাহে অসুবিধা নেই, সাবালিকা তখন ব্যক্তি স্বাধীনতা আছে, বিবাহ করতে পারে না, তাও হারাম, শাসকের জন্য হারাম, যে এইরকম বিবাহের স্বীকৃতি দান করবে আদালত। লা ইয়াজুজু বিত্তিফাক আহলিল ইলম, উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে যে এটা জায়েজ নয়। ওয়ালা শাক্কা ফি যালিকা লিমা তাকতাজিহি নুসুসুশ শরিয়া, আর এই মাসলায় কোনো সন্দেহ নেই, এই যে ইজমা উম্মতে মুসলিমার উলামাদের, এতে কোনো সন্দেহ নেই এই মাসলায়, কারণ এটাই হচ্ছে শরীয়তের দলিল প্রমাণাদির দাবি। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 221, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, মুশরিক পুরুষদের সাথে তোমরা বিবাহ দিও না। মেয়েদের অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমরা মুশরিক পুরুষদের সাথে বিবাহ দিও না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসবে, বিশ্বাসী মুসলিম না হবে। এই ছিল সূরা বাকারা। আরো দেখেন সূরা মুমতাহিনার আয়াত নম্বর 10, ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি জানতে পারো যে এই মহিলাগুলি বা এই মেয়েগুলি মুমিনা হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে কাফের স্বামীদের কাছে ফিরিয়ে দিও না। তাহলে যে মেয়েরা মুসলমান হচ্ছে, মুসলিম শাসকের জন্য আবশ্যক, মুসলিম জাতির জন্য আবশ্যক, মুসলিম উলামায়ে কেরামদের জন্য আবশ্যক যে ওইসব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। অবিবাহিতা থাকলে বিবাহের ব্যবস্থা করে দাও, বিবাহিতা থাকলে যেহেতু ইসলাম গ্রহণ করে নিয়েছে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই কাফের স্বামীকে দাওয়াত দিবে, যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালোই কথা, আর যদি ইসলাম না গ্রহণ করে তাহলে কোন মুসলিম ভালো ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেবে। এটি হচ্ছে আমাদের বড় দায়িত্ব, ফরজ দায়িত্ব। আল্লাহ বলছেন সকলকে সম্বোধন করে, সকল মুসলিমকে, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, যদি তারা ঈমান নিয়ে আসে মহিলারা, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না। লাহুন্না হিল্লুল লাহুম, এই মুসলিম মেয়েরা কাফের পুরুষদের জন্য হালাল নয়। ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না, আর কাফের পুরুষ মুসলিম মহিলাদের জন্য হালাল নয়। সূরা মুমতাহিনা। এইরকম দ্বিতীয়ত এই সিঙ্গাপুরে যে ফতোয়া লিখে পাঠানো হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে, তাতে বলা হয়েছে যে সানিয়ান, দ্বিতীয়ত, ওয়া কাযালিকা আল মুসলিম লা ইয়াহিলু নিকাহ মুশরিকাতিন, এইরকমই কোন মুসলিম পুরুষের জন্য, যুবকের জন্য কোন মুশরিকা রমণীকে, মুশরিকা কাফেরা মহিলাকে বিয়ে করা জায়েজ নয়। অনেকে আজকাল ভারতে একটা ফ্যাশন শুরু হয়েছে হিন্দু বিয়ে করার, কলেজের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টেস্ট বদলাতে চায়, যে সবাই তো মুসলিমই বিয়ে করছে, আমি হিন্দু বিয়ে করি। হিন্দু বিয়ে করার একটা ফ্যাশন শুরু হয়েছে, ফ্যাশন শুরু হয়েছে। মেডিকেল পড়াশোনা করে
আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, হ্যাঁ, হিন্দু বিয়ে করে। ভারতের সৌদি আরবে আজকের থেকে 15-20 বছর আগে যে রাষ্ট্রদূত ছিল, হিন্দু বিয়ে করেছে। হায়দ্রাবাদ বাড়ি ওই লোকের, আর সে হিন্দু বিয়ে করেছে। হিন্দু বিয়ে করে 2 ছেলে হয়েছে। 2 ছেলের নাম বলছে, ছেলে তো ভাগাভাগি। কোন ভাগাভাগি? প্রথম কথা, বিয়েই জায়েজ না। আহলে কিতাবিয়াকে বিয়ে জায়েজ, তারপরেও কিতাবিয়ার ছেলে মেয়েতে কোনো অধিকার নেই। ছেলে মেয়ে কার হবে? স্বামীর, বাপের হবে, মুসলিমের হবে, মুসলিমের হবে। পুরুষ মুসলিম আসছে বিষয়গুলি এইখানেই, সুতরাং আর লম্বা করছি না। মুসলিম মহিলার জন্য মুশরিক স্বামীও জায়েজ নয়, আর ইহুদি নাসার আহলি কিতাব স্বামীও জায়েজ নয়। এই মাসলা জানা আছে কিনা? জেনে নেন, না জানা থাকলে। জি। আর মুসলিম পুরুষের জন্য মুশরিক মহিলা জায়েজ নয়, কিন্তু যদি মুসলিম না বিয়ে করে কিতাবিয়া বিয়ে করতে চায় মহিলা, মুসলিম পুরুষ যদি আহলি কিতাব ইহুদি নাসারাদের সতী সাধ্বী বিয়ে করতে, আজকাল সতী সাধ্বী পাওয়াই মুশকিল। প্রথম কথা, এই শর্ত আল্লাহ লাগিয়েছেন। সতী সাধ্বী যদি ইহুদি নাসারা মেয়ে বিয়ে করতে চায় তো জায়েজ রয়েছে কারাহাতের সাথে। অনেক ওলামারা বলেছেন অপছন্দনীয়। যদি পারে তাহলে করবে না। মুসলিম মহিলা বিয়ে করতে বেশি খরচ হচ্ছে, হয়তো বিয়ে করতে পারবে, তাহলে তার জন্য ইহুদি এবং নাসারাদের মেয়ে বিবাহ করা জায়েজ নাই। আর ছেলে মেয়ে যা হবে পুরুষের সাথে সম্পৃক্ত হবে। সেই জন্য পুরুষ মুসলিমের জন্য কিতাব বিয়ে করা জায়েজ। পক্ষান্তরে কোন মুসলিম মহিলার কোন কাফের পুরুষকে, কিতাবে ইহুদি নাসারা পুরুষকে বিবাহ করা কেন জায়েজ নাই? কারণ ছেলে বাপের সাথে সম্পৃক্ত হলে ছেলে কি হয়ে যাবে? মুসলিম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে ইহুদি নাসারা হয়ে যাবে, যেটা জায়েজ নাই। এই হিকমতের জন্য কোন মুসলিম মহিলার কোন রকমের কাফের সাথে বিয়ে জায়েজ নাই, একমাত্র মুসলিম হইতে হবে। তাই বলছেন যে এই রকমের কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে মুশরিকা মহিলাকে বিয়ে করবে। কারণ আল্লাহ কি বলছেন? ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। সূরা বাকারা 221 নম্বর আয়াতের একটা অংশ হচ্ছে, হে মুসলিম পুরুষরা, তোমরা মুশরিক মহিলাদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসে। আর আল্লাহ পাক সূরা মুমতাহানা আয়াত নম্বর 10 এর একটা অংশ বলছেন, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফিরি, কুফরীর বন্ধনেই তোমরা তোমাদের স্ত্রীদেরকে রেখে দিও না। মানে তোমাদের স্ত্রীরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কুফরীর অবস্থায় রয়েছে, এই অবস্থায় বিবাহ বন্ধনে তোমরা রেখে দিও না, বিবাহ রাখা যাবে না এইভাবে কাফের স্ত্রীকে। এই আল্লাহ পাক বলেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার 2 স্ত্রী ছিল, 2 জনকে ইসলামের দাওয়াত দেওয়া হলো, কেউ ইসলাম গ্রহণ করলো না। ওমরের মতো লোক, সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন পরে হইলেন, ইসলাম গ্রহণ করলেন তিনি খুব শক্ত ছিলেন তার কুফরির ওপর, কিন্তু আল্লাহ যখন অন্তরে দিয়ে দিলেন ইসলাম, আর আল্লাহ পাকের খাস তৌফিক হলো, রহমত হলো, তিনি ইসলাম গ্রহণ করলেন। 2 মুশরিক মহিলা অস্বীকার করলো, আমরা ইসলাম গ্রহণ করব না। বলছেন ভাষ্যকার, তাল্লাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তার 2 স্ত্রীকে তালাক দিয়ে ইমরাতাইনি লাহু কানাতা মুশরিকাতাইনি, 2 মুশরিক মহিলাকে তালাক দিয়ে দিলেন। লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, যখন এই আয়াত নাযিল হলো, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, সূরা মুমতাহানা আয়াত নম্বর 10, যে তোমরা কাফের মহিলাদেরকে তাদের কুফরির অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ রাখিও না, বিবাহ বন্ধনে রাখা চলবে না। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ফিকহের কিতাব আল মুগনিতে বলেছেন, আন্নাহু লা খিলাফ ফি তাহরিমি নিসাইল কুফার গায়রি আহলিল কিতাব আল মুসলিম, কোন মুসলিম পুরুষের জন্য কিতাবিয়া ছাড়া অন্য কোন কাফের মহিলাদেরকে বিবাহ করা অথবা বিবাহ বন্ধনে রাখা যে হারাম, এতে কোনো দ্বিমত নেই, সকল উম্মতের ঐক্যমত রয়েছে। আম্মা নিসা